2026 সালে এসে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে এই এলাকা সহ আরও বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলা পূরণ হয়ে যায়। তিস্তা মহাপরিকল্পনা কাজটা বাস্তবায়ন করা যেত, তাহলে আমার মনে হয় এই জমিগুলা বের হয়ে যেত। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যখন তিস্তা নদীতে পানির প্রয়োজন হয় তখন কিন্তু ভারত তারা পানি বন্ধ করে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গাইডেড বাই শাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকের ব্লগ হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। সে বিষয়ে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি যদি বলি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন খুব জরুরি, কেননা তিস্তাতে অনেক হেক্টর জমি আছে, সেগুলোতে আর আবাদ হচ্ছে না। দেখতে পাচ্ছেন শুধু বালু আর বালু। এখান থেকে নদীর এই কিনার থেকে নদীর এই কিনারে 9 কিলো ডিফারেন্ট। তো এই 9 কিলো জায়গা শুধু ধুধু বালা, আর কিছু জায়গা ভালো আছে, সেখানে কৃষকরা তামাক বা কেউ পেঁয়াজ, আবার কেউ মতিয়ার তামাক এগুলা গাড়ছে। তো অল্প অল্প জায়গায় কিছু কিছু জায়গা, আর তাছাড়া সবগুলোতে বালা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ যদি বাস্তবায়ন করা হতো, তাহলে আমার মনে হতো যে এই জমিগুলা যে আছে এই জমিগুলা কিন্তু বের হয়ে যেত। তখন কিন্তু কৃষকরা এখানে কিছু ফসল ফলে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারতেন। তো আমরা যদি বলি, তো যে এই যে এলাকাটা যে আছে এখানে কিন্তু অনেক একসময় অনেক কিছু আবাদ হতো, ভুট্টা, তামাক, ধান, আরও অন্যান্য আবাদ, পাট, এইসব আর কি এখানে চাষাবাদ করছিল কৃষকরা। এখন আমরা যদি বলি যে তিস্তা নদীর ভাঙনের কারণে এখন এইসব আবাদ এই এলাকায় হচ্ছে না, এর ফলে বাংলাদেশে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কারণ এই জমিগুলা কিন্তু এখন পড়ে আছে, কোনো আবাদ হচ্ছে না, শুধু ধুধু বালা। এই কারণে এই জমিগুলা পড়ে আছে। যদি এখানে তিস্তা মহাপরিকল্পনা কাজটা বাস্তবায়ন করা যেত, তাহলে আমার মনে হয় এই জমিগুলা বের হয়ে যেত। যদিও এখানে ডিফেন্স আছে 9 কিলো, যদি এপার ওপার বাদ দিয়ে যদি 3 কিলো নিত, তাহলে আরও তোমার 6 কিলো জায়গায় যদি কৃষকরা চাষাবাদ করত, তাহলে বাংলাদেশের গত বছরগুলোতে ক্ষতিপূরণ হয়েছিল সেগুলো পুড়িয়ে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত। তো দেখেন এদিকের অবস্থা খুবই খারাপ, শুধু বালা আর বালা। মহিপুর যে ব্রিজ আছে, তিস্তা ব্রিজ, সেটা এদিকে আমরা যদি দেখাই, এখান থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, যদিও অনেক দূর। এই তিস্তা মহাপরিকল্পনার কাজটা যদি বাস্তবায়ন হয়, তাহলে লাখ লাখ একর জমি এখানে বের হয়ে যাবে। যে কৃষকরা যে আবাদ করবে, তাদের এখানে আবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন। পাশাপাশি এখানে অনেক বাসাবাড়িও করতে পারবেন, যেগুলো যারা এখন যে আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, তারা কিন্তু এখানে চলে আসতে পারবে, সুন্দর মতো জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন। এই 2026 সালে এসে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে এই এলাকা সহ আরও বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলা পূরণ হয়ে যাবে। ডালিয়া ব্রিজ পর্যন্ত যে জমিগুলা বর্তমান ভেঙে গিয়েছে, এগুলা হিসাব করলে হাজার হাজার হেক্টরের জমির চেয়েও বেশি হবে। এগুলোতে যদি ফসল ফলতো, তাহলে এলাকার উন্নত হতো, দেশের উন্নত হতো, দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারতো। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যখন তিস্তা নদীতে পানির প্রয়োজন হয় তখন কিন্তু ভারত তারা পানি বন্ধ করে দেয়। এর ফলে এখানে বালু ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কিছু কিছু জায়গা যেখানে ম্যাদ পড়ছে, পলি মাটি পড়ছে, সেখানে কৃষকরা কিছু তামাক, কেউ বা পেঁয়াজ, কেউ বা আরও অন্যান্য ফসল আবাদ করতেছে। কিন্তু যদি এদিকে এখন যে পানিটা থাকতো, তাহলে কিন্তু এই জমিগুলা ফসল আবাদ করা যেত। কিন্তু যখন পানির প্রয়োজন হয় তিস্তাতে, তখন ভারত তারা পানি দেয় না। এ কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা খুবই জরুরি আমার মনে হয়। কেননা যখন পানি লাগে তখন তারা পানি দেয় না, আর যখন পানি লাগে না তখন তারা পানি দিয়ে ডুবিয়ে দেয়, যাতে এই এলাকার যে বসতবাড়িগুলো আছে
সে বাড়িগুলো পর্যন্ত তলিয়ে যায়। এ কারণে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারকে বিশেষভাবে আহ্বান করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো এক ভিডিওতে।